নাঙ্গলকোটে যুবদলের কর্মী সভা ও বিক্ষোভ মিছিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কর্মী সভা ও উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল শনিবার বিকেলে স্থানীয় মান্নারা বাজারে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। উপজেলা যুবদল সদস্য ইউসুফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, ওহিদুর রহমান, হারুনুর রশিদ, কাজী ফয়সাল, সদস্য আবু হানিফ, হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, শাহজাহানপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ভুইয়া, ঢালুয়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি এম কে আলম খোকন, ইউনিয়ন যুবদল নেতা জিয়াউর রহমান, মামুনুর রশিদ ভুইয়া, কামাল হোসেন, কামরুল ইসলাম, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা নিশাত মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সদস্য মীর আহমেদ মিঠু, শহীদ ভুইয়া, ওয়াসিম, মনির মজুমদার, ডাক্তার শাহজাহান, ইলিয়াস মজুমদার, সাখাওয়াত সুজন, মকবুল আহমেদ, নাসির উদ্দিন, জাকির হোসেন চুট্টু, মনির হোসেন শিফাত, ইয়াসিন হাজারি, পারভেজ সিরাজি, জাকির হোসেন মেম্বার, ছাত্রদল নেতা স্বপন ফরাজি, আপন আহমেদ রাজু, ফরহাদ চৌধুরী, গাজী ফরহাদ, জামাল হোসেন, ফরহাদ আহমেদ, তামিম আহমেদ, অপু প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের দাবিতে গণসংযোগ ও বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গতিশীল এবং কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য একটি সুসংগঠিত করার জন্য আমরা জাতীয় একটা কমিটি দিল, যাদের নেতৃত্বে এই জাতীয় এগিয়ে যাবে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা কষ্ট করেছেন, অতীতেও যারা করেছেন এবং আগামী দিনেও যারা করবেন সেই পর্যায়ে রাখবেন। এবং আপনারা জানেন ষষ্ঠ উপজেলা নির্বাচন চলছে, সেই চাপে নাঙ্গলকোটেও আগামী 5 তারিখ নির্বাচন হবে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এই অবৈধ হাসিনা সরকারের নিশিরাতের সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। কিন্তু এই নাঙ্গলকোটে বিএনপি নামধারী কিছু মুনাফিক তারা এই বিএনপি করে আজকে পরিচয় দেয়। বিএনপির কারণে তারা সাবেক চেয়ারম্যান হয়েছে, কিন্তু তারা এই দল মানে না, দেশ মানে না, নেতা মানে না, কিছুই মানে না। তারা নেতা এবং দলকে অবজ্ঞা করে তারা নির্বাচন করতে এসেছে। তারা এই অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচন করতে এসেছে। আপনাদের মাধ্যমে প্রিয় নেতা জননেতা জনাব মুবাশশির মিয়া এবং জননেতা তারেক রহমান এবং বিএনপির একটি মেসেজ হচ্ছে, আপনারা নির্বাচনের দিন পরিবারকে সময় দিবেন, কেউ নির্বাচনে যাবেন না, এই অবৈধ নির্বাচনকে বয়কট করবেন। বিএনপি সুসংগঠিত হোক এটাই কামনা করে সকলের সবাই সংগঠনিক কর্মকাণ্ড ভালোভাবে করার জন্য সবাইকে মিলেমিশে কাজ করার জন্য আহ্বান জানাবো। পাশাপাশি রাজনৈতিক বক্তব্য আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হয়, যে আওয়ামী লীগ আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় বিভিন্ন দিকে আমাদেরকে অনেকভাবে লাঞ্ছিত করছে, বঞ্চিত করছে। সে আওয়ামী লীগ ঢালুয়া ইউনিয়নের অনেকে বলছে এখানে আওয়ামী লীগের একটা দুর্গ ছিল, যারা ভুলে থাকার সময় এখন আস্তে আস্তে এটা বেশ হয়ে গেছে। আমি মনে করি
এই আন্দোলন বিএনপি যুবদল ছাত্রদল নেতৃত্ব ভালোভাবে যদি কাজ করে যে আন্দোলনের বিজয় হবে। এই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কৌশলের থাকে আমাদের কিছু লোক বিপদগামী, বুঝতে পারছেন? বিপদগামী মানে কি? গত কিছুদিন আগে সংসদ একটা নির্বাচনে নারায়ণগঞ্জের একজন লোক, তার নাম হলো অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অনেক জনপ্রিয় লোক ছিলেন। খালেদা জিয়া যখন ওনাকে নমিনেশন দেন নাই, পাঁচবার উনি পরে দিয়ে সংসদ নির্বাচন করছেন গত কিছুদিন আগে। ওনার দশা কি হয়েছে আপনার চোখে দেখছেন। এরকম তৃণমূলের অনেক প্রার্থী হয়েছে, ওনাদের কি হয়েছে দেখেছেন। আমাদের এখানেও কিছু ওনাদের আজকে বিএনপির নাম ভাঙিয়ে উপজেলা নির্বাচন সম্পর্কে কথা বলতেছেন। আপনারা এই দিক থেকে সজাগ থাকবেন। সুযোগ্য নেতৃত্বে আমাদের আজকের এই যুবদলের নেতৃত্বে, জাতীয়তাবাদী ছাত্র দলের সুযোগ্য নেতৃত্বে গালুয়া ইউনিয়নের রাজনৈতিক সচেতন মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করেছে, জাতীয়তা পরিবারের পক্ষে যেভাবে উদ্বুদ্ধ করেছে, মুজিবনগর আর মুজিবনগর থাকবে না। আজকে সুস্থ নির্বাচন দেন, গোপালগঞ্জের কাশিয়ানীত মুজিবনগর আর মুজিবনগর থাকবে না। আজকে ওয়ারেলিমানের পথ থেকে এই ব্রিটিশ সরকার জনগণের ভাষা খুঁজে বিদায়, জনগণের ভাষাকে স্তব্ধ করে দিয়েছে। আজকে মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে, মানুষকে মানুষের কথা বলার অধিকার থেকে বঞ্চিত করেছে। আজকে গণভবনে বসে রঙিন চশমা লাগিয়ে জনগণের মতামতকে আপনি বুঝতে পারবেন না। জনগণের মতামত বুঝতে হলে জনগণের কাতারে আসুন। আজকে জাতীয়তাবাদী যুবদল এমন একটি সংগঠন, আপনারা জানেন ছাত্রদল হলো শিক্ষানবিশ। আজকে আমার অত্যন্ত স্নেহের ছোটমান বারবার বলে গেছে, আজকে আমাদের ছাত্রদলকে যদি আমরা সঠিকভাবে নার্সিং করে আমরা যদি একটা পর্যায়ে নিয়ে নিতে পারতাম, আজকে যুবদলের উপস্থিতি যেটা আছে অত্যন্ত সন্তোষজনক। কিন্তু তাদের নার্সিং এর কারণে এটা আরো অনেক সুসংগঠিত হইত। এটা শুধু ঢালুয়া ইউনিয়ন নয়, সারা বাংলাদেশের রাজনীতির যে শাসন দল আছে, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে চাইবো রাজনীতিক এই শাসন দল মুক্ত হলে সংগঠন সুসংগঠিত হবে, নেতৃত্বের পরিবর্তন হয়ে সঠিক নেতৃত্বে উঠে আসবে। এই জন্য সকলকে সহযোগিতার আশ্বাস রেখে সকলকে আমি সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে ঢালুয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের এই কর্মী সভা প্রমাণ করে বাংলাদেশের 16 কোটি মানুষের এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ভালোবেসে বিএনপি করে, তারেক রহমানের আদর্শকে ভালোবেসে বিএনপি করে, খালেদা জিয়ার প্রতি মমত্ব রেখে বাংলাদেশের মানুষ বিএনপি করে। অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও বাংলাদেশে আজকে এই 16-17 বছর বাংলাদেশের কথা বলার অধিকার নাই, মানুষের প্রতি স্টিম রোলার রেখেও আজকে মানুষ সুযোগ পেলে দেশ প্রতিবাদ বিরুদ্ধর হয়ে যায়। ইনশাআল্লাহ মানুষ সুযোগের অপেক্ষা আছে। বাংলাদেশের গণতন্ত্র অচিরেই ফিরে আসবে, অচিরেই ফিরে আসবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।